খুব বেশি ভিড় লক্ষ্য করা যায়। শব্দ শোনা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। আসলে যদি শব্দটি শোনা যায় তাহলে কিন্তু আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন। দর্শক দুঃখিত, আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে একটু আগে কিন্তু শব্দ সমস্যার কারণে আপনাদেরকে বলতে পারিনি। দর্শক আপনাদেরকে জানাতে চাই, আপনারা অনেকেই বলে থাকেন যে শুধু শহরেই কেন আমরা লকডাউনের খবরাখবর দিই, এই জন্য শহরতলিতে কেন আসি না। তো আমরা আজকে কিন্তু এসেছি মেজরটিলা এলাকাতে এবং আমরা এখন অবস্থান করছি মেজরটিলাতে। মেজরটিলা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, যেটি সিলেট জাফলং রোডে অবস্থিত মেজরটিলা বাজার। র্যাব 9-এর সদর দপ্তর কিন্তু এই জায়গাটিতেই অবস্থিত এবং করোনা লকডাউনের আজকে যে চতুর্থ দিন, সেই চতুর্থ দিনে কিন্তু লকডাউনের কি অবস্থা এই শহরতলি এলাকায় সেটা দেখানোর জন্যই মূলত আজকে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। দর্শক এখানে যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান আছে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান কিন্তু খোলা আছে, তবে অন্যান্য যে দোকানপাট আছে সেই দোকানপাট কিন্তু খুব একটা খোলা নেই। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা রিক্সা চালক আছেন তারা আসলে ঠিক কিভাবে আজকে কত টাকা ইনকাম করেছেন, কেমন গেল আজকে? না ভাই, আজকে রুজিও করতে পারে না, মাত্র 220 টাকা রুজিও করেছে সারাদিনে? সারাদিনে। কেন? মানুষ কম? মানুষ কম, রাস্তায় লোকসং নাই, রুজি নাই। করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে জানা আছে আপনার? রাস্তার ভিতরে এগুলা মানিয়া জানতে মাছ ব্যবহার করতেছে। মাস্ক পরেন সবসময়? জি। আচ্ছা দর্শক, যেটা হচ্ছে যে আসলে এই যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের দুর্ভোগের কথা আমরা সবসময় বলে থাকি আপনাদেরকে। তারা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন এই লকডাউনকালীন সময়ে। অনেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আছি মেজরটিলা এলাকাতে এবং এই মেজরটিলাতে এখন কিছুটা ভিড় আমরা লক্ষ্য করছি, তবে অন্যান্য দিনের সময় যে সময় বেশি ভিড় থাকে ওই ধরনের ভিড় কিন্তু এখানে নেই। এবং যেটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এখানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট কিন্তু বন্ধ আছে। এখানে প্রসিদ্ধ দুই একটি রেস্টুরেন্ট ছিল, টেকওয়ে দেওয়া হচ্ছে। বলা চলে যে কোভিড-19 সংক্রমণে সরকারের যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন এখানকার মানুষ। এবং 5টার দিকে আসলে মূলত ক্লোজ করার কথা ছিল সব কিছুই, তবে আমরা বেশিরভাগ বাজার ঘুরে গত 3-4 দিন ধরে দেখেছি যে আসলে ঠিক 5টা সময় কিন্তু সব কিছু বন্ধ হচ্ছে না। এবং পুলিশ প্রশাসন বা যারা আছেন তারা কিন্তু একটু এক্ষেত্রে মার্সি করছেন, কারণ অনেকেই আসলে তাদের বাজার সদাই শেষ করতে পারেন না। এই কারণেই আসলে 5টার পরেও কিছুটা দেখা যায় যে বাজারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরতলির মেজরটিলা এলাকা। সেই মেজরটিলা এলাকাতে এখন কোভিড-19 সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির সময়ে ঠিক কিভাবে তারা দিনালিপাত করছেন সেটা দেখানোর জন্যই আসলে সংযুক্ত হওয়া। দর্শক আপনাদের দেখাতে চাই এখানে কিন্তু সবগুলো দোকানপাটই কিন্তু প্রায় বন্ধ চলাচলে। যেগুলো আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সেগুলো খোলা আছে, বাকি সব রেস্টুরেন্ট কিন্তু বন্ধ আছে। আমরা আপনাদেরকে মেজরটিলা পুরো এলাকা থেকে বাইপাস পর্যন্ত যে জায়গাটি আছে সেই জায়গাটির অবস্থা মূলত দেখানোর জন্যই আজকে লাইভে এসেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি আছে মেজরটিলা বাজারে। সেই মেজরটিলা বাজারের মানে ইসলামপুর যেটাকে বলা হয় সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। দর্শক মেজরটিলা এলাকা থেকে বাইপাস সংলগ্ন এলাকায় আসলে ঠিক কি অবস্থা সেটা দেখাতে আমরা আপনাদেরকে আমাদের সাথে সংযুক্ত থাকুন। দর্শক লকডাউনে কিন্তু শেষ বিকেলে আসলে এই ধরনের অবস্থা তৈরি হয়ে যায় এবং র্যাবের টহল গাড়িও কিন্তু এখানে আছে।
দর্শক, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কিন্তু গত বৃহস্পতিবার 1 জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন যেটি করেছিল, এবং সেই কঠোর লকডাউনের যে চিত্রটি গত 4 দিনে আমরা দেখতে পেয়েছি, এই 4 দিনে কিন্তু বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ আছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেসব দোকানপাট আছে সেগুলো কিন্তু খোলা আছে। কিছুটা হলেও আসলে মানুষকে ঘরে বেঁধে রাখার একটা প্রচেষ্টা, কিন্তু মানুষের যে সিচুয়েশন আমরা দেখলাম, মানুষজন যেভাবে মুভ আপ করছেন, আসলে মানুষ আসলে খুব একটা সময় কিন্তু ঘরের মধ্যে থাকতে চান না। তারা কিন্তু ঘরের একটা পর্যায়ে কিন্তু ঘর থেকে বের হচ্ছেন, এবং প্রশাসনের যে টহল আছে সেই টহল কিন্তু তারা উপেক্ষা করে, অনেকে আছেন যে এরকম যে টহল দেখার জন্য কিন্তু বের হন। দর্শক, সিএনজি পাম্প, এটি ইসলামপুরের সিএনজি পাম্প, এবং সিএনজি পাম্প থেকে কিন্তু মানুষজন তেল সংগ্রহ করছেন। দীপিকা আবাসিক এলাকা ইসলামপুরের শহরতলিতে কিন্তু মানুষের মধ্যে আসলে লকডাউনের চিত্রটা কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এই বিকেলের এই সময়টাতে মানুষজন হাসি খুশি আনন্দ আড্ডাতে কিন্তু মত্ত আছেন। তবে জানিয়ে রাখতে চাই, এই স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু এই সময়টাতে কিন্তু এরপরেও অনেক ভিড় কিন্তু কম আছে। অনেকেই কিন্তু এই যে প্রাকৃতিক একটা স্পট আছে, বসার জায়গা আছে, সেখানে বসে কিন্তু মানুষজন বিকেলের এই সময়টা শেষ করছেন। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের মেজর টিলা এলাকা থেকে যে বাইপাস সংলগ্ন যে এলাকাটি আছে, সেই এলাকায় আসলে লকডাউনের মূল চিত্রটা। আপনারা আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই এলাকার দৃশ্যগুলো। দর্শক, আসলে করোনা নিয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে, বা সিলেট নিয়ে বা মেজর টিলা এলাকা বা এই বাইপাস রোড নিয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমরা আর কোন কোন জায়গায় আসলে, যেটা আপনারা বিদেশে অনেকেই আছেন, প্রবাসে অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ আছেন, তারা আসলে ঠিক কী দেখতে চান আমাদের বাংলা ভিউয়ের মাধ্যমে, সেটাও কিন্তু আমাদের সাথে এই কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা আসলে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন, দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর শহরতলির যেটি মেজর টিলা এলাকা, এবং সেই মেজর টিলা এলাকার সাথে যে বাইপাস রোড আছে, সেই বাইপাস রোডের চিত্র দেখানোর জন্যই আসলে আজকে আপনাদের সাথে আমরা সংযুক্ত হয়েছি। এটি হিলভিউ রেস্টুরেন্ট এবং হিলভিউ যেটি আছে টাওয়ার, সেই হিলভিউ টাওয়ারটি আমরা ক্রস করে এলাম। এখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে বসবাস করেন। সন্ধ্যা নামার আগে আসলে এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আসলেই মনোমুগ্ধকর, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটি খাদিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে যারা প্রবাসের দর্শক আছেন আমাদের সাথে সংযুক্ত আছেন, তারা কিন্তু প্রায়ই সিলেটের খবরাখবর এবং সিলেটের শহরতলির চিত্র দেখতে চান। এবং সিলেটের শহরতলির চিত্র আসলে খুব একটা বেশি সময় আপনাদেরকে আমরা দেখাতে পারি না। তবে আজকে আমরা কিন্তু মেজর টিলা থেকে বাইপাস রোডের যে চিত্রটি আছে, সেই চিত্রটি দেখাচ্ছি। দর্শক, যদি এই লাইভটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এখনই শেয়ার অপশনে গিয়ে ক্লিক করতে পারেন। একদমই ছায়া ঢাকা পরিবেশ, দুপাশে গাছের সারি, জাফলং রোড, একদমই নিরিবিলি বলা চলে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক চলাচল করে, এবং বাণিজ্যিক যে কেন্দ্রটি আছে জাফলংয়ের পাথরবাহী, এই রাস্তাটা কিন্তু সেই ইউজ করা হয়। এবং সিলেটের বাইরের অনেক মানুষ আছেন যারা কিন্তু এই রাস্তাটি চেনেন।
দর্শক, এই রাস্তাটি কিন্তু অনেকেরই পরিচিত আছে, যারা কিন্তু ঢাকার বাইরেও আছেন, সিলেটের বাইরে যারা আছেন, তারা ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে এই জায়গাতে ঘুরতে আসেন, তারা কিন্তু এই জায়গাটি চেনেন এবং এটা জাফলং রোড বলে সবাই চেনেন। এবং সামনেই কিন্তু হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, এবং সেই এলাকার চিত্রটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পারবো যে করোনা লকডাউনের এই চতুর্থ দিনে যখন কঠোর লকডাউন চলছে তখন আসলে ঠিক কি অবস্থা। দর্শক, আমরা চলে এসেছি মেজর টিলা থেকে, একদমই বলা চলে যে শাহপরান রহমতুল্লাহি আলাইহির যে মাজার শরীফ আছে ঠিক সেই মাজার শরীফের কাছে চলে এসেছি আমরা। এবং অনেকেই হয়তো দেখেন এই শাহপরান মাজার গেটে ঢোকার যে জায়গাটি আছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে এবং এখানে একটি নান্দনিক চিত্র তুলে ধরা হয়েছে, অনেক সুন্দর একটা গেট করা হয়েছে। এটা শাহপরানের প্রবেশ মুখ, শাহপরান মাজার গেটের প্রবেশ মুখ, এবং এই জায়গাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেক সুন্দর একটা ভিউ কিন্তু। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দর্শক, সিলেট কিন্তু সবসময়ই অপরূপ সৌন্দর্যের রানী বলা হয়ে থাকে, প্রাকৃতিক সৌন্দর্যের আধার বলা হয়ে থাকে সিলেটকে। এবং সিলেটের যে রূপটি আছে সেই রূপের বর্ণনা আসলে মুখে বলার মতো কিছু নেই। তারপরেও বলতে হয় যে জাফলং রোড, সেটা কিন্তু যারা গিয়েছেন এই রোড ধরে তারাই কিন্তু বলতে পারবেন আসলে এই রোডটি কতটুকু সুন্দর। আসলে আজকে আমরা করোনা লকডাউনের এই বিকেলে যারা ঘরে আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই শেষ বিকেলে ঠিক কী অবস্থায় জাফলং রোডের। এবং আস্তে আস্তে যতটুকু দেখলাম যে এখানকার মানুষের মধ্যে আসলে করোনা নিয়ে সচেতনতা আছে, তারপরেও কিন্তু মানুষজন ঘরের বাইরে আসছেন এবং ঘরের বাইরে কিন্তু মানুষজন তাদের সময় টাইম পাসের যে ব্যাপারটি সেটা কিন্তু মানুষজন চালিয়ে যাচ্ছেন। দর্শক, দুপাশে গাছের সারি, সুন্দর ছায়া ঘেরা পরিবেশ। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে মেজর টিলা এলাকাতে আসলে যে চিত্রটি আছে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম। কোভিডের যে লকডাউন সেটা মানছেন কিনা বা মানুষজন কেমনভাবে চলছেন। তো এখানে আসলে দেখাতে দেখাতে আমাদের মনে হলো যে বাইপাস পর্যন্ত যে রোডের অবস্থা আছে সেই রোডের অবস্থাটা আপনাদের একটু দেখাই। আসলে আমরা যতটুকু স্পিডে যাচ্ছি হয়তো জাফলংও পৌঁছে যেতে পারি। দর্শক, হয়তো এমন একটা দিন আসবে যেদিন হয়তো আপনাদেরকে আমরা এভাবে চলতে চলতে জাফলংয়ের সিনও দেখিয়ে ফেলবো। তবে আজকে আমরা বাইপাস পর্যন্তই যাব, সেটাই। দর্শক, এই রোডে হয়তো আপনার কোনো অভিজ্ঞতা আছে, হয়তো কোনো ভালোবাসাময় প্রেমময় অভিজ্ঞতা আছে, হয়তো ভালো লাগার মতো কোনো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার কথা কিন্তু আজকে আমাদের দর্শকদের সাথে যারা আছেন কমেন্টস বক্সে লিখে কিন্তু সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর প্রচেষ্টায় আমরা আছি, যেটি হচ্ছে যে জাফলং রোডের বর্তমান অবস্থা। এবং এই রোডটি কিন্তু পূর্বেকার অনেক রোডের তুলনায় কিন্তু এই রোডের অবস্থা অনেকটাই ভালো হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা নার্সারি আছে, এই জায়গাটিতে অনেক সুন্দর নার্সারি আছে। আকাশে ঘন কালো মেঘ, যেটি পূর্ব কোণে কিন্তু জমা হচ্ছে আস্তে আস্তে, এবং সেই মেঘেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি হতে পারে। দর্শক, এখানে কিন্তু একটা চেকিং পয়েন্ট আমরা পেয়েছি এবং সেই চেকিং পয়েন্টের অবস্থাটুকু আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এখানে যারা শহরে প্রবেশ করছেন জাফলং রোড থেকে তাদেরকে এখানে চেক আপ করা হচ্ছে এবং আসলে এই ধরনের কর্মকাণ্ড দেখানোর জন্যই মূলত আমাদের এদিকটাতে আসা। হাড়ে ঘোড়া গাড়ি আসলে স্বাভাবিকভাবেই চলছে। আসলে পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে কিন্তু যেটা নেই, কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, তো এই জন্যই আসলে গাড়িগুলো আপনাদের কাছে স্বাভাবিক চলাচল করছে বলে মনে হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শহরের যে প্রবেশ মুখ আছে, যেটি হচ্ছে জাফলং এর রোড থেকে শহরের যে প্রবেশ মুখ আছে, সেই প্রবেশ মুখে এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড দিয়েছে যারা প্রশাসন আছে, পুলিশ আছে, তারা কিন্তু যারাই ভেতরে ঢুকছেন তাদেরকে চেক আপ করছেন যে আসলে তারা ঠিক কী কারণে শহরে প্রবেশ করছেন। দর্শক, এটি জাফলং রোড এবং জাফলং রোডে দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম। জাফলং রোডে কিন্তু অনেকগুলো গাড়ি শহরের ভেতরে প্রবেশ করছে এবং শহরের ভেতরে প্রবেশ করাকালীন কিন্তু সময়ে তাদেরকে আটক করা হচ্ছে, কারণ করোনা লকডাউনের এই সময়ে কিন্তু অবাধ চলাফেরা করতে কিন্তু অনেকটা নিষেধাজ্ঞা আছে এবং সেই নিষেধাজ্ঞা অমান্য করে যারা আসলে আসছেন তারা উপযুক্ত কারণ কিন্তু দর্শাতে হচ্ছে যে কেন আসছেন। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরতলির বাইপাস এলাকার যে চিত্র, সেই বাইপাস এলাকার চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু একজন মোটরসাইকেল নিয়ে আসতে চেয়েছিলেন ভেতরে, কিন্তু তাকে ফেরত দেওয়া হয়েছে। তিনি উপযুক্ত কারণ দর্শাতে পারেননি যে আসলে ঠিক কী কারণে তিনি শহরে আসবেন। মানুষের যে অবাধ চলাচল আছে, সেই অবাধ চলাচল ঠেকাতে কিন্তু প্রশাসন কাজ করছে এবং সকাল থেকেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে আমরা একবার আপনাদেরকে সেনাবাহিনী টহল দেখিয়েছি, একবার র্যাবের টহল দেখিয়েছি এবং শেষ বিকেলে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে জেলা পুলিশের যে দলটি আছে তারা কিন্তু এখানে কাজ করছে এবং যারাই আসছেন তারা আসলে ঠিক কী কারণে আসছেন সেটাও কিন্তু নিশ্চিত করার চেষ্টা চলছে। দর্শক, আমরা আছি এখন বাইপাস পয়েন্ট, সুরমা গেট পয়েন্ট যেটাকে বলা হয়ে থাকে খাদিমনগরে, সেই জায়গাটিতে আছি এবং আমাদের পাশেই কিন্তু বাইপাস সড়ক এবং সোজা যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন একদম স্ট্রেইট, এটা কিন্তু জাফলং রোড এবং জাফলংয়ে চলে গেছে এবং এই সড়ক ধরে যারা আসলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু একটা পুলিশি ব্যারিকেড এখানে কিন্তু আছে, দুটি বাঁশ দিয়ে এখানে লকডাউন করা হয়েছে। কোভিড সংক্রমণের যে ব্যাপারটি আছে সেটি আসলে কাউকেই ছেড়ে দেওয়ার মতো নয়। কোভিডের যে ব্যাপারটি আছে করোনার, আমাদের আসলে সেই সব ঝুঁকি নিয়েই কাজ করতে হয় এবং ঝুঁকি নিয়েই আসলে এই কাজে বের হতে হয় এবং যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে আমরাও কিন্তু কোভিডে আক্রান্ত হতে পারি। দর্শক, একজন প্রশ্ন করছিলেন যে আমাদের কোভিড হবে কিনা, সেই প্রশ্নের উত্তরেই আসলে এই কথাটি বলা। প্রথম সারির আমাদেরকে কিন্তু কাজ করার জন্য বলা হয়েছে যে আমরা এভাবে যেন কাজ করি এবং কাজ করতে গিয়ে আসলে যদি আক্রান্ত হয়ে যায় সেটা আসলে ঠিক কতটুকু আপনাদের জন্য সুখকর হবে হয়তো হবে, কিন্তু আমাদের জন্য দুঃখকর হবে। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরতলির সুরমা গেট এলাকা থেকে বাইপাস পয়েন্ট সংলগ্ন যে এলাকাটি আছে এবং আমরা আস্তে আস্তে এখানে পেয়ে গেলাম একটা চেকপোস্ট এবং সেই চেকপোস্ট দিয়ে আসলে শহরে যারা ঢুকছেন তাদেরকে কিন্তু জবাবদিহি করা হচ্ছে। সরকার কিন্তু বলে দিয়েছে যে কেউই আসলে ঘর থেকে বের হতে পারবেন না বিনা প্রয়োজনে এবং আসলে যারা বের হচ্ছেন তারা কিন্তু উপযুক্ত কারণেই বের হচ্ছেন এবং খুবই কম সংখ্যক মানুষ আছেন যারা আসলে মূলত বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে বা অন্যান্য কাজে কিন্তু বের হচ্ছেন।
এবং সেই ধরনের মানুষকেই আসলে তাদের বের হওয়াতে নিরুৎসাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নিয়েছে গভর্নমেন্ট এবং পুলিশ প্রশাসন এর জন্য শতভাগ কাজ করছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা মাস্ক পরার যে ব্যাপারটি আছে সেটি দেখতে পাচ্ছি না, মাস্ক পরছেন না। দর্শক, করোনা সংক্রমণে যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা শহরে বের হবেন বিভিন্ন কাজে তারা যেন প্রয়োজনীয় কাগজপত্র যে কারণে বের হচ্ছেন সেই কাগজপত্রগুলো সাথে নিয়ে বের হন এবং অবশ্যই মোটরসাইকেলে দুজন যাত্রী পরিবহনের ক্ষেত্রে যেন সতর্কতা থাকে। আপনারা যেন হেলমেট পরেন, মাস্ক পরেন। এই কয়েকটা জিনিস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আসলে রাস্তাঘাটে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। দর্শক, আমরা ছিলাম শহরতলির একদম বাইপাসে যেটি সুরমা গেট পয়েন্টে এবং সুরমা গেট পয়েন্ট পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে কোভিড-19 পরিস্থিতিতে যে লকডাউন দিয়েছে সরকার সেই লকডাউনের সর্বশেষ অবস্থাটুকু। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম নগরীর মেজরটিলা এলাকা থেকে এই বাইপাস রোড সংলগ্ন এলাকা পর্যন্ত কোভিড-19-এর ঠিক কী অবস্থা এবং সেটা কিন্তু আপনারা আমাদের সাথে লাইভে সংযুক্ত থেকেই দেখেছেন। দর্শক, এই মুহূর্তে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।